আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আশা করি অনেক 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 ভালো আছেন। আচ্ছা, যাই হোক, আমি চলে আসি এইখানে। আমি একটা ফর লুপ করব আজকে। সেটা হচ্ছে করছি এপি অফ এন ফ্রম এনি কন্ডিশনাল ভ্যালু। ঠিক আছে, এটা দিয়ে আমি করব সি প্লাস প্লাস ডট সিপিপি। ফাইলসে আমি যাব এবং এটাকে অবভিয়াসলি আমার ফাইলটা আমি রাখছি। ও বাই দ্য ওয়ে, এটার আমি ডেটটা আমি দিতে ভুলে গেছি। ডেটটা হচ্ছে 1/20/25। এটা যে কোনো লুপ দিয়ে করা যায়, আমি ফর লুপ দিয়ে করবো এই আর কি। তো এটা আমি কেটে দিচ্ছি আপাতত। এটা আমি কেটে দিচ্ছি। একটা সেকেন্ড, সরি অ্যাবাউট দ্যাট। আমার একটা কল আসছিল ভুলে। তো বিষয়টা হচ্ছে এই যে আমি কিভাবে আমি বিষয়টা করব করছি তার আগে আমি ওকে, তাহলে আমি প্রশ্নটা লিখে দেই। প্রশ্নটা হচ্ছে, আমার যদি এরকম যদি বলা থাকে যে প্রিন্ট দি এন টার্মস ফ্রম কন্ডিশনাল ভ্যালু or show me the n terms value। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই, আমি এক্সপ্লেইন করছি। সেটা যদি এমন যদি হয় যে আমাকে ও আসলে এটা করে দিতে হবে। বিষয়টা যদি এমন যদি হয় যে আমাকে, মনে করো ফাইল আছে হচ্ছে, মনে করো এনওয়াইপিডি, এফবিআই অর এনি কাইন্ড অফ অর্গানাইজেশন। ধরলাম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ফাইল সংখ্যা মনে করো, অথবা ক্লায়েন্টের সংখ্যা 304 থেকে আনলিমিটেড ভ্যালু আছে হচ্ছে। এটা তো আনলিমিটেড জনসংখ্যা। তো সেই ক্ষেত্রে আমার 304 ফাইল থেকে আমার সাধারণত 200 পর্যন্ত, সরি, 400 পর্যন্ত যতগুলো ফাইল আছে, এত ক্লায়েন্ট ভ্যালু ফাইন্ড আউট, অর সে আমাকে বললো এটা ফরওয়ার্ড করার জন্য টু দ্য ক্লায়েন্টস, each of them only the skipping third serial up to n terms। ঠিক আছে, বিষয়টা যদি এমন থাকে আপ টু n টার্মস, থাকতেও পারে নাও থাকতে পারে। যদি বলা হয়ে থাকে 304 থেকে 400 পর্যন্ত একেবারে পুরোপুরি ভাবে দেওয়ার জন্য, তাহলে আমাকে ওইভাবে তো শো করে দিতে হবে। তাহলে আমি সরাসরি ভাবে ক্লায়েন্ট আইডিতে চলে যাই। ক্লায়েন্ট
আইডি, এখানে ইন্টিজার ভ্যালু দিয়ে করতে হবে ক্লায়েন্ট আইডিটা। আর এরপরে আমি যদি terms that will stop up to n terms, তাইলে যেটাকে আমি ব্র্যাকেটে দিয়ে দিতে পারি n terms। n টার্মসটা কিন্তু আমার জানা নেই, তাইলে ঠিক আছে। তাইলে এটা অ্যাকচুয়ালি টার্মস ফর ক্লায়েন্ট আইডি, বিষয়টা হচ্ছে এমন। তাহলে আমি যদি এখানে ক্লায়েন্ট আইডিটা আমি যদি করে দেই টার্মস ফর ক্লায়েন্ট আইডি, এই তো, তাহলে আমার এখানে সম্পূর্ণভাবে বিষয়টা চলে আসলো আর কি। তাহলে এই যে আমি ভ্যালুটা শো করাবো, সেটা আমি আসলে এটা আন্দাজি এটা একটা আমি একটা র্যান্ডম একটা ফাইল আমি করছি। তো এখানে কন্ডিশন যদি দেই আমি লুপিং এ, তাহলে ইন্টিজার ভ্যালু I ইজ ইকুয়াল টু বলা হচ্ছে টার্মস ফর ক্লায়েন্ট আইডি and I is less than equals যেটা হচ্ছে n সংখ্যা, ঠিক আছে। তো আমার যতটুকু আমি জানি যে সেটা যদি টার্মস ফর n যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কেমনটা হবে, যেমন আমি যদি আরেকটু আমি ভাঙি, হ্যাঁ, ফর I integer I is equal to 1 and I is less than equals মনে করো n, না, মনে করো সে সংখ্যা দিচ্ছে হচ্ছে 304। এই যে এখানে এখানে আমি একটু একটু বুঝাতে হবে এখানে, তাহলে আমার এটা একটু ক্লিয়ার হবে। আমি দুই ভাবে আমাকে ভেঙে করতে হবে, তাইলে জিনিসটা বোঝানো হবে। 304 থেকে আমাকে ফাইলগুলা কি কি করতে হবে, 304-এর গ্যাপে আমি দিব 3 গ্যাপ। কথার কথা, তিনজন মাঝখানে ক্লায়েন্ট বাদ দিলাম, তো 4 আর 3-এ কত হয় 7, 307। তারপরে আমি করব 7 আর 3-এ 10, 310। তারপরে আমি দিব হচ্ছে 313। তারপরে আমি দিব হচ্ছে ক্লায়েন্ট নাম্বার 313, তারপরে হচ্ছে ক্লায়েন্ট নাম্বার 316। তো প্রতিটি ক্ষেত্রে আমার n টার্মস পর্যন্ত। আমার কথা কি একটু ক্লিয়ার হয়েছে, যে n টার্মস পর্যন্ত আমার যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, সেই ক্ষেত্রে আমার কি হবে, যদি এখানে যদি আমার যদি দেয়া থাকতো, কথার কথা কোথায় আমি এখানে ইয়ে করছি কই, আচ্ছা, এখানে যদি আমি আরেকটা জিনিস করি, এক্সকিউজ মি, ইন্টিজার র্যান্ডম, তাহলে সেই ক্ষেত্রে সি আউট, তাহলে আমি ভ্যালুটা বের করার জন্য আমি বলবো। এরপর আমি যদি একে যদি র্যান্ডম করে দিই, তখন আমি আমি সরাসরি আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই র্যান্ডমের ক্ষেত্রে আমি করব কি, র্যান্ডম করব, ফর র্যান্ডম প্রশ্নটা আমি করব হচ্ছে এইভাবে, for just do the client 1 3 4 5 7 to n terms।
এটা খুব সহজ হয়ে গেল জিনিসটা। তাহলে আমার যদি এটা যদি র্যান্ডমের ক্ষেত্রে, আর ওটা হচ্ছে ক্লায়েন্ট আইডির ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে র্যান্ডমের ক্ষেত্রে আমার সরাসরি বলছে হচ্ছে 1 থেকে শুরু করার জন্য, এবং যেটা লাস্ট যে সমমানটা হবে সেটা, সেটার সংখ্যা 1 থেকে কত পর্যন্ত এটা আমার জানা নেই। তাইলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? ইয়া, আমি এখানে করে দিয়েছি। তাহলে এখানে আমি একটু অঙ্কটা কষে দিই। তাহলে অঙ্কটা আমি করবো হচ্ছে n is equal to a plus n minus 1 into d। তাহলে এখানে আমার আছে হচ্ছে a হলো 1 প্লাস n এর মান তো দেয়া নাই, n minus 1 into ইয়ে হচ্ছে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 2, তাহলে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে আমি সরাসরি চলে আসি 2n minus 2, 2n minus 2 plus 1, 2n minus 2 plus 1, তাহলে 2n minus 1 minus 1, তাই তো? তো এইখানে কিন্তু জাভা বা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অথবা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে 2 মাল্টিপ্লাই অফ n মাইনাস 1 এটা করে দিতে হবে, নতুবা এটা হচ্ছে না। তাহলে এখানে হচ্ছে 2n, এক্সকিউজ মি, n মাইনাস 1, তাই তো? আর এই জায়গায় আমি যখন এটা করে ফেললাম, i ইকুয়াল টু i প্লাস 2, দুই গ্যাপে, দুই গ্যাপে সে করছে। এটা কিন্তু n হবে না, যেহেতু র্যান্ডম, 2 র্যান্ডম n মাইনাস 1। এটা এভাবেই শো করাবো, কারণ হচ্ছে র্যান্ডম ভ্যালুটা আমার যে কোনো জিনিস হতে হবে n টার্মস পর্যন্ত আমি দিব, এখানে n এর যে টার্মসটা ওটা আমি দিব, তাই তো? আর এই ক্ষেত্রে আমার একই জিনিস, সেটা হচ্ছে এখানে অঙ্কটা কষিয়ে দিতে হবে। আহ, সেটা হচ্ছে 304 থেকে, এটা হচ্ছে 3 গ্যাপ, তাহলে 3 গ্যাপের ক্ষেত্রে, 3 গ্যাপের ক্ষেত্রে 3 গ্যাপস ডিস্টেন্স টার্মস starts, sorry, I have to take the call. Hi, hello. Yes, hi, who's this? Sorry, I couldn't get you. What's your name, you said? Okay. What kind of app you want me to develop? Uh, which app you want me to develop? Can you please show me? Can you please tell me? So you said what kind of apps you want me to develop? Yes, yes, I do. Yes. So can you send me your link and email address so that I can email you all my details and your details as well? Please send me everything on this number. Thank you. Thank you so much. Have a great day. Bye. What's your name, you said? Sorry, he just hang up. So
The guy was asking me, সে আমাকে কল করছিল একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা বলার জন্য। আচ্ছা, ওটা আমি পরে করছি। আচ্ছা, তাহলে আমার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তো থ্রি গ্যাপস এর জন্য আমি এটা আহ, ইয়ে করে দিব, কি বলে, অঙ্কটা করে দেই। একই অঙ্ক, একই সূত্র, একই অঙ্ক। এটা ক্লাস 10 এর অঙ্ক। ক্লাস 10 এর অঙ্ক, an is equal to a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হলো ডিস্টেন্স। তাহলে এখানে আমি পাচ্ছি এর মান কত থেকে ধরতে বলছে, 304 ক্লায়েন্ট নাম্বার প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর গ্যাপটা কতটুকু, 4, 3। 3 হচ্ছে ডি এর গ্যাপ। তাইলে এখানে আমার আসছে হচ্ছে 304 প্লাস 3n মাইনাস 3 মাইনাস 3। আর এখানে এরপরে আমার আসছে হচ্ছে 3 আছে 4 হবো 1 হইলে, তাহলে 301 প্লাস 3n। এই হচ্ছে আমার তাহলে 3 ইন্টু n প্লাস 301, তাহলে 3 মাল্টিপ্লাই n প্লাস 301। তাহলে এখানে 3 ইন্টু নট n অ্যাকচুয়ালি, টার্মস ফর ক্লায়েন্ট আইডি 301 এই পর্যন্ত যাবে। আর i is equal to I plus 3। I think it's 3 jumps। তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা আসবে, এখানে আমি যদি আরেকটু ডিটেলসে যাই, I is modulus to terms for client ID equals value should be always 0, and then if I go for the results which should be I and যেখানে আমার চলে আসে এই অংশটুকু, তাহলে আমার সেই ক্ষেত্রে আমার অবভিয়াসলি আমাকে এই অংশে চলে আসতে হবে। এখানে যদি কন্ডিশন নাও দেই বা কন্ডিশন করেও দেই, তারপরেও কেমনটা দেখায় আমি জাস্ট দেখার জন্য আমি জাস্ট ইয়ে করছি বিষয়টা। তাহলে আমি প্রথমে করে দিয়েছে হচ্ছে র্যান্ডমের ক্ষেত্রে, র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো র্যান্ডম নাম্বার না, আমি জাস্ট একটা নাম দিলাম। এখানে যদি করিম, জহির মোল্লা, কুদ্দুসও যদি দেই, তাহলে সেই ক্ষেত্রে যা হয় আর কি, এটা জাস্ট ভ্যালু বের করার জন্য। সেভ, রান দিস ফাইল। র্যান্ডম আমি যদি দেই, আমার যে টার্মসটা হবে, মনে করো টার্মস আছে হচ্ছে 13 টার্মস পর্যন্ত। আমি জাম্প করতে বলছি কত, এন্টার দ্য টার্মস দ্যাট উইল স্টপ আপ টু n টার্মস। এটা হচ্ছে, এখানে আমি টার্মস দিয়ে হচ্ছে 23। আচ্ছা, এই যে ফর দ্য 3 গ্যাপস ডিস্টেন্স 13, 15 এইটা আমাকে শো করছে। স্টার্টস ফ্রম 3 গ্যাপস ডিস্টেন্স এন্ড টার্মস, যেই ক্ষেত্রে 13, 15, 17, 23 পর্যন্ত এটা আমাকে ডিস্টেন্সটা কভার করে দিচ্ছে। নাইস। এটা এন টার্মস পর্যন্ত। কেন আমি বলছি এন টার্মস পর্যন্ত, কারণ 23টা টার্ম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মাত্র 13টা দেখাচ্ছে। ও আগেরটা দেখাইছে 13, আগেরটা দেখাইছে 13, কিন্তু 23 টার্মের ক্ষেত্রে কি দেখালো, 23 টার্মের ক্ষেত্রে তো দেখালো না। আচ্ছা, আমি এখানে কোডটা ভুল করেছি, কোডটা আমি ভুল করেছি। এই ক্ষেত্রে তো আমার কোনো কন্ডিশন দরকার নেই, এই ক্ষেত্রেও আমার কন্ডিশন দরকার নেই। ওকে, এটা আমার কন্ডিশনের, এটা কন্ডিশনিং হয়ে যাবে। তাহলে সরাসরি আই আমি কোড করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমার
ভি কেন আসবে আমি জানি না। আচ্ছা, দাঁড়াও দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এটা যদি আমি করি, তাহলে র্যান্ডম যদি দেই 10 ভ্যালু 10 টার্মস এর জন্য, তাহলে ওইটার ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে মনে করো 12 টার্মস এর জন্য, তাহলে আমার কি কি দেখা যায়? 100% এখানে পুরোপুরি ভাবে 12 টার্মস এবং 10 টার্মস পুরোটাই আমাকে শো করছে। দেখো 10 12 কত থেকে কত, 1 3-এর যে গ্যাপটা ওটা দেয়নি, 1 3 5 7। এই অংশগুলো আমাকে শো করলো না, কিন্তু এই অংশ তো শো করার কথা। 304 থেকে 304 থেকে যেটা, এটা তো শো করার কথা, এটা কেন শো করলো না আমি দেখছি। এই যে 303 থেকে 304 থেকে কখনোই শো করবে না, কেননা 304 থেকেই তো শো করতে হবে। উফ, এটা তো আমার ভুল হয়ে গেছে ভাইয়া, এটা আমার ভুল হয়ে গেছে। 304, এটা 304 থেকে শো করতে হবে। আর এইখানে আমার কত আছে, এইখানের এন এর মান ঠিক আছে। এটা দাও 3 টার্মস দাও, আর এটা দাও 6 টার্মস, তাহলে কত দেয়? 1 3 3 5, ওটা হলো 3 টার্মস প্রথমটা, আর 304 থেকে পর্যন্ত 6 টার্মস। দেখো আমার ইয়েটা হচ্ছে 304 307 310 313 316 319, দেখো হয়ে গেছে। তো এই হলো বিষয়, 16 পরে এন টার্মস পর্যন্ত, এটাই। আর হচ্ছে র্যান্ডমের ক্ষেত্রে আমি দিয়েছি মাত্র তিনটা, তিনটার জন্য ওইটা প্রথম সংখ্যাটা বাদ দিয়ে পরের দুটা ভ্যালু বা পরের দুজন ক্লায়েন্টকে শো করবে। তো বিষয়টা হচ্ছে এই, তো এটা হচ্ছে শুধুমাত্র সংখ্যা দিয়ে দেখানো হয়েছে। যখন র্যান্ডম ফাইল বা ফাইল এক্সটেনশন করাতে হয়, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটাকে বিভিন্ন ফাইল কিভাবে আমি অর্গানাইজ করব, সেটাই হচ্ছে কোম্পানি চাবে। এ হচ্ছে বিষয়টা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকলে একটা লাইক দিয়ে দিবেন, ভালো না থাকলেও কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কোনটা ভালো লাগলো না। তো দয়া করে সাবস্ক্রাইবটা করার চেষ্টা করবেন, আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।